হ্যালো এভরিওয়ান, রিয়া স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো বাঙালির অতি প্রিয় ও খুবই পুরানো একটি রেসিপি, কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি, যেটা না খেলে যেন শীতকালটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই প্রথমেই আমি কচুরির জন্য ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। তাতে হাফ চামচ নুন, 2 চামচ চিনি ও 4 চামচ রিফাইন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দাতে ময়ানটা ভালো করে দিতে হবে। এভাবে হাত মুঠো করলে ময়দার গুঁড়োটা মুঠোর শেপে এলে বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একবারে অনেকটা জল দিয়ে দিলে ময়দা মাখাটা নরম হয়ে যেতে পারে, তাই এভাবে অল্প অল্প জল দিয়েই মাখতে হবে। মাখার পর এই অবস্থায় এখন আধ ঘন্টা আমি এটিকে ঢাকা দিয়ে রাখছি। এই ফাঁকে কচুরির জন্য পুরটাও তৈরি করে নেব। তার জন্যে খোলা ছাড়ানো 2 কাপ মটরশুঁটি নিয়েছি। আপনারা ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন, কিন্তু এখন বাজারে যেহেতু টাটকা মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আপনারা সেটা ব্যবহার করলে এর স্বাদ আরও বেড়ে যাবে। মটরশুঁটিগুলি আমি নুন দিয়ে 5 মিনিট সেদ্ধ করে এখন জল ঝরিয়ে কিছুক্ষণ রাখছি ঠান্ডা হওয়ার জন্যে। দেখুন, এটি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি মিক্সিতে ভরে নিচ্ছি এর একটি স্মুথ পেস্ট তৈরি করার জন্য। দেখুন, এই রকম একটা পেস্ট তৈরি হয়েছে। এর মধ্যে কোনো মোটা দানা বা খোলা থাকা চলবে না। এরপর প্যানের মধ্যে 2 চামচ তেল গরম করে তাতে দিলাম হাফ চামচ কালো জিরে ও আদা বাটা। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে বেশি মশলা আমি ব্যবহার করছি না, তবে অনেকে এতে সামান্য হিং, মৌরি গুঁড়ো এইসবও অ্যাড করে থাকেন, কিন্তু আমার এভাবেই এটি পছন্দ। কিছুক্ষণ পর হাফ চামচ নুন ও 2 চামচ চিনি দিয়ে এটি আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে হালকা শুকনো করে নামিয়ে নেব। দেখুন, পুরটা এক জায়গায় হয়ে যাচ্ছে আর প্যানের গায়েও লাগছে না, অর্থাৎ পুরটা হয়ে গিয়েছে। নামিয়ে একটি পাত্রে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্যে। আধ ঘন্টা পরে ময়দার ঢাকাটা খুলে হাতের সাহায্যে আবারও এটিকে ঠেসে ঠেসে মেখে একেবারে মসৃণ করে নিতে হবে। আমরা লুচির ময়দা যেভাবে মাখি সেভাবেই এটিকে মাখতে হবে। ময়দা ভালোভাবে মাখা না হলে কচুরিগুলো ফুলবে না। তারপর সমান ভাগে লেচি কেটে হাতের তালুতে পাকিয়ে এভাবে গোল করে নিলাম। আর পুরটাও ঠান্ডা হয়ে যেতে এইরকম গোল গোল করে ভাগ করে রেখেছি। এবার লেচিগুলো বুড়ো আঙুলের সাহায্যে বাটির শেপে গড়ে এর মধ্যে পুরটা দিয়ে মুখটা ভালোভাবে চেপে বন্ধ করতে হবে, না হলে বেলার সময় সব পুর বেরিয়ে যাবে। বাটির শেপটা যখন গড়বেন তার ধারগুলো পাতলা রাখার চেষ্টা করবেন, যাতে পুর ভরার পর মুড়তে সুবিধে হয়। মোড়ার পর আবারও এটিকে গোল করে নিচ্ছি। দেখুন, সবগুলিতে পুর ভরে নিয়েছি। পুর ভরার পর লেচিগুলিতে হালকা তেল মাখিয়ে নিয়েছি, যাতে এটা ড্রাই না হয় আর প্লেটের সাথেও লেগে না যায়। এবার একটা একটা করে বেলে নেব। তার আগে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার বেলন পিঁড়িতে তেল মাখিয়ে একটা করে লেচি নিয়ে এভাবে হালকা হাতে বেলে নিতে হবে। বেশি জোর দিয়ে বেলা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে আসতে পারে। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, খুব একটা প্রেসার কিন্তু আমি দিচ্ছি না। তেল গরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে কচুরিগুলি একটা একটা ভেজে নেব। দেখুন, কচুরিগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠছে। ভাজতে গিয়েও কোনো রকমভাবে পুর বেরোয়নি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভেজে আমি এটি তুলে রাখছি। শীতকাল তো প্রায় চলেই গেল, তারপর ধীরে ধীরে বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়াও কমে যাবে, তাই তার আগেই এভাবে বানিয়ে ফেলুন মটরশুঁটির কচুরি। খেতে খুবই সুন্দর লাগে। আজ আমি ঝাল ঝাল কষা মাংসের সাথে এটি সার্ভ করছি। তাছাড়া আলুর দমের সাথেও খেতে এটি খুব ভালো লাগে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশন পান। আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।